ओम शांति। आज के अव्यक्त वाणी 15/9/1971। मास्टर ज्ञान सूर्य आत्मादेर কর্তব্য। तो बाबा बोलছেন, इस संगठन को कौन सा संगठन कहेंगे? इस संगठन के कौन संगठन बोलबेन? इस संगठन की विशेषता क्या है? इस संगठनेर विशेषत्व की? जो विशेषता है उसी प्रमाण ही नाम कहेंगे। माने संगठने जे आत्मारा आछे तादेर जे विशेषत्व सेटार अनुसारेई बाबा संगठनेर एकटा नाम देवें। इस संगठन की क्या विशेषता है जो और संगठन में नहीं देखी? बाबा बोलছেন, মানে এগুলো বাবা বারে বারে বলছে, নিজেকে একটু চেক করো कि এই সংগঠনের মধ্যে এমন কি বিশেষত্ব আছে যেটা অন্যান্য সংগঠনে দেখা যায় না। अपने संगठन की विशेषता को जानते हो? निजेर संगठनेर विशेषत्व के जानो। ये संगठन सारे ब्राह्मण परिवार से विशेष आत्माओं का संगठन है। बाबा बोलছেন, এই সংগঠন হলো সমগ্র ব্রাহ্মণ পরিবারের विशेष आत्मादेर একটা संगठन। लेकिन इस विशेष आत्माओं के संगठन की विशेषता ये है, बाबा बोलছে किन्तु এই বিশেষ আত্মাদের যে সংগঠন তার একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্ব হলো इसमें सर्व प्रसिद्ध नदियों का मेला है। এখানে সর্বপ্রসিদ্ধ নদীদের মেলা আছে। नदियों के ऊपर अनेक प्रकार के विशेष दिनों पर मेले होते हैं। बाबा बोलছেন, नदीर पारे विशेष विशेष दिने अनेक अनेक प्रकारेर मेला बसे। लेकिन ये मेला प्रसिद्ध नदियों का है। माने एकटा हय नदीर तीरे अनेक मेला होच्छे, आर बाबा बोलছে आमार सामने जारा बसे आछे एरा होच्छे सेई नदी যারা বাবার সাথে মিলন করতে এসেছে। तो ये मेला प्रसिद्ध नदियों का है। ज्ञान सागर से निकली हुई पतित पावनी नदियों का मिलन है। तो बाबा बोलছেন, আমার সামনে কারা বসে আছে? বাবা জ্ঞান সাগর, আর জ্ঞান সাগর থেকে নির্গত হওয়া পতিত পাবনী নদী যারা বাবার সাথে মিলন মেলার মধ্যে একত্রিত হয়েছেন। अपने को पतित पावनी समझते हो? बाबार এখন প্রশ্ন, আমরা কি নিজেকে পতিত পাবনী বলে মনে করি? বাবা দুদিন ধরে সাকার মূল্যতেও বলছেন, মাস্টার পতিত পাবন হও, হয়ে নিজের কর্তব্য পালন করো, সবাইকে রাস্তা দেখাও। যেমন বাবা আমাদেরকে পতিত থেকে পাবন হওয়ার পথ বলে দিচ্ছেন, সেরকমই আমরাও আমাদের আশেপাশে যারা আছে, যারা এখনও বাবার কাছে যেতে পারেননি, তাদেরকে আমরা পথ দেখিয়ে দেব, পথ বলে দেব। তখনই আমরাও হব মাস্টার পতিত পাবনী। তো বাবা বলছেন, আপনি को पतित पावनी समझती हो? আমরা কি নিজেকে পতিত পাবনী বলে মনে করি? अगर पतित पावनी हो तो मुख्य बात जानती हो कि पतित पावनी कौन बन सकती है? तो बाबा बोलছেন, যদি আমরা পতিত পাবনী হই তাহলে মুখ্য কথা আমাদের তো জানা উচিত যে পতিত পাবনী কে হতে পারবে। কারণ আমি যদি হতে চাই তাহলে আমাকে তো জানতে হবে আমার মধ্যে কোন কোন विशेषत्व থাকলে আমি পতিত পাবনী হতে পারব। तो बाबा बोलছেন, पतित पावनी बनने के लिए मुख्य कौन सी बात
स्मृति में रखो, जिससे कैसा भी पतित पावन बन जाए। পতিত পাবনী হওয়ার জন্য মুখ্য কোন কথা আমাদেরকে স্মৃতিতে রাখতে হবে, যার দ্বারা যেরকমও পতিত আত্মা আমাদের সামনে আসুক সে কিন্তু পাবন হয়ে যাবে। পতিত পাবনী মানেই কি? যেমন গঙ্গাকে পতিত পাবনী বলা হতো কেন? ওখানে গিয়ে চান করলেই মানুষ নাকি সব তার পাপ ধুয়ে চলে যাবে, সে পাবন হয়ে যাবে। তো ভাবছি আমিও পতিত পাবনী হব যখন যেরকমও পতিত আত্মা আমার সামনে আসুক, সে আমার মধ্যে সে বিশেষত্ব থাকতে হবে যার দিয়ে সে পাবন হয়ে যাবে। তো সেই বিশেষত্বটা কোনটা? कोई भी पतित आत्मा का संकल्प भी समा जाए, মানে পতিত আত্মা পাবন হয়ে যাক, মানে পতিত আত্মার ভেতরে কোনো পতিত সংকল্প বা নেগেটিভ বা ব্যর্থ সংকল্প চলবে না, সেগুলো সমাহিত হয়ে যাবে। তার মানে ওই আত্মা পাবন হয়ে গেল। তো সেই সূত্রে মানে কেউ আমার সামনে এলে কেউ তার নেগেটিভ পতিত সংকল্প তার ভেতর থেকে উঠবেই না। তার মানে আমি পতিত পাবনী আত্মা, আমি তাকে তার পতিত সংকল্প থেকে মুক্ত করে দিলাম। इसके लिए मुख्य बात यही बुद्धि में सदा रहनी चाहिए कि, এর জন্য মুখ্য কথা এটাই আমাদের সব সময় বুদ্ধিতে রাখতে হবে, সেটা मैं सर्व आत्माओं के पतित संकल्पों व वृत्तियों व दृष्टि को भस्म करने वाली मास्टर ज्ञान सूर्य हूँ। তার জন্য বাবা একটা আমাদের মুখ্য সংকল্প দিয়ে দিলেন বা অ্যাফার্মেশন বলতে পারি, সেটা হলো আমি হলাম সকল আত্মাদের পতিত সংকল্প বা বৃত্তি বা দৃষ্টি ভস্মকারী মাস্টার জ্ঞান সূর্য। এটা আমারকে সবসময় বুদ্ধিতে রাখতে হবে, মানে আমি হলাম মাস্টার জ্ঞান সূর্য। যেন আমার সামনে যেই আত্মা আসুক তার পতিত সংকল্প হোক, বৃত্তি হোক, দৃষ্টি হোক, সেটা ভস্ম হয়ে যাবে। अगर मास्टर ज्ञान सूर्य बनकर कोई भी पतित आत्मा को देखेंगे, এবার বাবা বলছে এটা কীভাবে কাজ করবে, যদি আমি মাস্টার জ্ঞান সূর্য এই সমানে স্থিত হয়ে যাই আর যে কোনো পতিত আত্মাকে আমি যদি মাস্টার জ্ঞান সূর্য হয়ে দেখি, তাহলে तो जैसे सूर्य अपनी किरणों से पिछड़ा गंदगी के कीटाणु भस्म कर देते हैं। तो বলছে যেমন সূর্যের যখন কিরণ পড়ে তখন যেখানে নোংরা থাকে, আবর্জনা থাকে, কীটাণু থাকে, ও সবগুলোকে ভস্ম করে দেয়। একইভাবে वैसे कोई भी पतित आत्मा का पतित संकल्प भी पतित पावनी आत्मा के ऊपर वार नहीं कर सकता। तो একইভাবে মানে সূর্যের কিরণ নোংরা আবর্জনা জীবাণুকে ভস্ম করে দিচ্ছে, তার মানে ওই জীবাণু নোংরা সূর্যকে কিছু করতে পারছে না। একইভাবে আমি পতিত পাবনী আত্মা আর সামনে পতিত আত্মা তার পতিত সংকল্প আমার উপরে আক্রমণ করতে পারবে না। और ही पतित आत्माएं आप पतित पावनी के ऊपर बलिहार जाएगी, মানে উল্টো হবে, তার সংকল্প আমার উপরে আক্রমণ করতে পারবে না, বরঞ্চ আরও বেশি হবে কি আমি পতিত পাবনী আত্মার উপরে তারা সমর্পিত যাবে, মানে বলিহার যাবে। তার মানে আমার প্রভাব তার উপরে পড়ে যাবে আর তার কোনো জিনিসের ইফেক্ট আমার উপরে হবে না। তার মানে আমি হলাম পতিত পাবনী। अगर এবার যদি कोई भी पतित आत्मा का पतित पावनी के प्रति पतित संकल्प भी उत्पन्न होता है तो क्या समझना चाहिए, এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা হওয়া উচিত। কিন্তু বাবা বলছে এটা ছাড়াও তো এমনও হতে পারে कि কোনো পতিত আত্মার পতিত পাবনীকে দেখেও
পতিত সংকল্প উৎপন্ন হচ্ছে, মানে আইডল কেসে হওয়া উচিত না, সংকল্প উঠবে না, কিন্তু যদি ওঠে তখন আমি কি মনে করব। तो बाबा बोलছেন तो समझना चाहिए माइक बनी हूँ, माइट हाउस नहीं बनी हूँ। তখন মনে করতে হবে আমি মাইক হয়েছি, আমি বলছি আমি পতিত পাবনী, আমি মাস্টার জ্ঞানসুরে আমি বলছি, কিন্তু আমার মধ্যে এখনও সে শক্তিগুলো আসেনি, আমি এখনও মাইট হাউস হয়ে উঠতে পারিনি। সেজন্য আমার শক্তিগুলো গিয়ে সামনের আত্মার সংকল্পগুলোকে আটকাতে পারছে না। তার মানে এখন আমাকে নিজের উপরে অনেকটা কাজ করতে হবে। इसीलिए সেজন্য जैसे माइक का आवाज़ बहुत मीठा लगता है और माइक अर्थात आवाज़ कंठरस की प्राप्ति कराता है। तो बाबा से আমি মাইক হলাম, মাইট হাউস হয়নি, এবার মাইক নিয়ে বাবা বলছে মাইকের আওয়াজ খুব মিষ্টি লাগে, মাইকের আওয়াজ মানে কণ্ঠরস प्राप्ति है ना, काने सुनते खूब भालो लागे। लेकिन माइट हाउस स्थिति मन रस का अनुभव कराती है। तो माइक होले शुधु कण्ठरस और माइट हाउस यदि आमी होते पारी ताहले आमी मन रसेर अनुभव कराबो, माने तार मनटा पाल्टे जाबे, मन मानेई संकल्प, तार संकल्पगुलो पाल्टे जाबे बा नेगेटिव पतित संकल्प उठबेई ना, ওর মধ্যে পজিটিভ উঠবে, যার জন্য বলিঘাট যাবে, সমর্পিত হবে। তো আমি পতিত পাবনী যখন সামনের আত্মাকে আমি আমার উপরে সমর্পিত করিয়ে দেবো, মানে বাবার কাছে নিয়ে আসবো, তার নেগেটিভ সংকল্প পতিত সংকল্প আমার উপরে কোনো কাজ করবে না। আর এরকমই হতে হবে, যদি এর উল্টোটা হয় তাহলে আমাকে বুঝতে হবে আমি এখনও মাইট হাউস হইনি, সেজন্য আমি মন রসের অনুভব করাতে পারছি না। अगर एक बार भी इंद्रियों का रस अनुभव करते हैं तो ये इंद्रियों का रस अनेक अल्पकाल के रस तरफ आकर्षित कर देता है। বলছে যদি একবারের জন্য আমরা ইন্দ্রিয়র রসের অনুভব করতে শুরু করি তখন এই ইন্দ্রিয়ের রস অনেক অল্পকালের রসের প্রতি আমাদেরকে আকর্ষিত করে দেয়। তারপরে বাবা বলছেন कोई भी पतित आत्मा का किसी भी इंद्रियों के रस अर्थात विनाशी रस के तरफ आकर्षण न हो, आते ही अलौकिक अतीन्द्रिय सुख व मन रस का अनुभव करे। तो যে কোনো পতিত আত্মা যখন আমাদের কাছে আসবে, মানে পতিত পাবনীর কাছে আসবে, তখন তার কোনো ইন্দ্রিয়র প্রতি রস বা বিনাশী রসের প্রতি আকর্ষণ হবেই না। ওরা যখনই আসবে অলৌকিক অতীন্দ্রিয় সুখ বা মন রসের অনুভব যেন করে, তার মানে হব আমরা পতিত পাবনী। इसके लिए এবার ওই আত্মাকে এটা অনুভব করাবার জন্য আমার কি স্থিতি হতে হবে পতিত পাবনীর। तो इसके लिए पहले पतित पावनियों की मन मनाभव की स्थिति होनी चाहिए। তাহলে এর জন্য প্রথমেই পতিত পাবনী যে আত্মা হবে তার মন মনাভবের স্থিতি হওয়া উচিত। তার মানে আমি আত্মা যখন মন মনাভবের স্থিতিতে স্থির থাকব তখনই এটা সম্ভব কি কোনো পতিত আত্মা অলৌকিক অতীন্দ্রিয় সুখ বা মন রসের অনুভব তাকে আমি করাতে পারবো, সে কোনো বিনাশী রস বা ইন্দ্রিয় রসের প্রতি আকর্ষিত হবে না। अगर स्वयं कोई भी देहभान व देह की दुनिया अर्थात पुरानी दुनिया के कोई भी वस्तु के रस में जरा भी फंसे हुए होंगे तो वो अन्य को मन रस का अनुभव कैसे करा सकेंगे। বাবা বলছে এর জন্য আমাদেরকে বাবা বলছেন যদি আমরা নিজেই কোনো দেহ অভিমান বা দেহের দুনিয়া বা কোনো পুরানি দুনিয়ার কোনো বস্তুর রসে আমরাই যদি নিজে ফেসে থাকি তাহলে আমরা অন্য আত্মাদের মন রসের অনুভব কি করে করাবো। সেজন্য আমাদের বাবা বলছে মন মনাভাবের स्थिति होते হবে। कलियुगी स्थूल वस्तुओं की रसना
वह मन का लगाव मिट भी गया है, लेकिन इसके बाद फिर कौन सी स्टेज से पार होना है वो जानती हो? তো কলিযুগী স্থূল বস্তু রস বা মনের বন্ধন আমাদেরকে তো সমাপ্ত করে দিতেই হবে আমরা যদি পতিত পাবনী হতে চাই। তারপরে বাবা বলছে এরপরেও আরও একটু ভালো স্টেজ আছে, এরপরেও একটা স্টেজ আছে যেটা আমাদের অতিক্রম করতে হবে। তো আগে কলিযুগী স্থূল বস্তু, তারপরে মনের বন্ধন, এবার আরও একটা স্টেজ আছে যেটাকে আমাদের অতিক্রম করতে হবে। বাবা বলছে সেটা কি জানো? लोहे की जंजीर, मोटी मोटी जंजीरें तो तोड़ चुकी हो, लेकिन बहुत महीन धागे कहाँ कहाँ बंधन मुक्त नहीं बना सकते। তো বাবা বলছে আর একটা কী আমাদের স্টেজ অতিক্রম করতে হবে। বাবা বলছে লোহার বড় বড় শিকল, সেগুলো তো তোমরা ভেঙে দিয়েছো। মানে আমরা সংসারের যে বড় বড় যেগুলো আমরা আগে ফলো করতাম এখন আর করি না, হ্যাঁ, আমরা ভক্তি করি না, আমরা সংসারে থেকে পবিত্র থাকি, আমাদের পবিত্র ভোজন অনেক কিছু আমরা চেঞ্জ করে ফেলেছি বড় বড়। কিন্তু বাবা বলছে অনেক সূক্ষ্ম মহিন কিছু সুতোর মতো আছে যেগুলো আমাদেরকে এখনও বন্ধনমুক্ত হতে দেয়নি। মানে বড় বড় ভেঙেছি, ছোট ছোট কোথাও একটু আমরা আটকে আছি। वो महीन धागे कौन से हैं? से सूक्ष्म सुतो कोंटा। ये परखना भी बड़ी बात नहीं है उस ग्रुप के लिए। বলছে এই গ্রুপ তো অনেক ভালো গ্রুপ। সেজন্য বলছে তোমাদের জন্য এটা কোনো বড় কথা নয়, মানে সূক্ষ্ম সুতোটাকে খুঁজে নেওয়া। जानते भी हो चाहते भी हो फिर बाकी क्या रह जाता है। বলছে এটা তোমরা জানো সেটা কোন সূক্ষ্ম সুতো, তোমরা তার থেকে মুক্তও হতে চাও, তাহলে আর বাকি কি থাকে বলো? सभी में महीन से महीन धागा कौन सा है? সব থেকে সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতম সুতো কোনটি? जो ज्ञानी बनने के बाद नया बंधन शुरू होता है। আর সেই সুতোটা জ্ঞানী হয়ে যাওয়ার পরে আবার নতুন বন্ধন শুরু করে দেয়। हर एक ने सुनाया, प्रत्येके निजे निजे मतामत बाबा के सुनालेन। ये सभी नोट करना, ये नोट काम में आएगा। तो जे जेटा बोलेছে বাবা বলছে সবগুলো এক জায়গায় নোট করো, এই নোট করে রাখলে এগুলো কাজে আসবে। और भी कुछ है, বাবা বলছে আরও কিছু আছে। इस ग्रुप में गंगा यमुना इकट्ठी हो गई है। হ্যাঁ, এখানে গঙ্গা যমুনা সব নদী এসে একত্রিত হয়ে গেছে। ये विशेषता है ना, এটা হলো বিশেষত্ব এই গ্রুপের। सरस्वती तो गुप्त होती है, सरस्वती तो सब समय गुप्त থাকে। इसका भी बड़ा गुह्य रहस्य है कि गंगा कौन है यमुना कौन है। বাবা বলছে এর অনেক গুপ্ত রহস্য আছে कि गंगा कारा যমুনা कारा। पहले तो ये बताओ सभी से महीन धागा कौन सा है। আবার বা পয়েন্টে আসছে। বাবা বলছে তাহলে আগে এই কথাটা বলে দাও সব থেকে সূক্ষ্ম আর সুন্দর সুতো কোনটা। फिर इससे आप ही समझ जाएंगे गंगा कौन है यमुना कौन है। বাবা বলছে তার থেকে তোমরা মানে উত্তরটা পেলে তোমরা বুঝে যাবে গঙ্গা কারা যমুনা কারা। तो सभी से महीन और बड़ा सुंदरता का धागा एक शब्द में कहेंगे तो ये मैं शब्द ही है। তো বাবা বলছে ওটা কি? ওটা একটা শব্দ যেটা খুব সুন্দর শব্দ আর খুব সূক্ষ্ম শব্দ, আর এক শব্দে বললে হচ্ছে আমি, আমি শব্দ। তারপরে বাবা বলছেন मैं शब्द देह अभिमान से पार ले जाने वाला है। এই আমি শব্দটা বাবা বলেন দুদিকেই ব্যবহার হয়। আমি বলতে আমি দেহ অভিমানেও আসি, আর আমি বলতে আমি দেহি অভিমানীয় হয়ে যাই। তো বাবা বলছেন আমি শব্দটা দেহ অভিমান থেকে উপরে নিয়ে চলে যায়। যেমন যখনই আমরা যোগে বসছি আমি তো আমি দিয়েই শুরু করি, আমি আত্মা, আমি পরম ধাম নিবাসী, আমি এই দেহ ছেড়ে আমি পরম ধামে গেলাম, আমি সব আমি করেই বলছি, কিন্তু এই আমি আমার দেহভান এই সংসার থেকে আমাকে দূরে নিয়ে যাচ্ছে। তো এই আমি শব্দটাই এই কাজও করে।
और मैं शब्द ही देही अभिमानी से देहे अभिमान में ले आने वाला भी है। আর এই আমি শব্দটাই আবার দেহি অভিমানী অবস্থা থেকে আমাদেরকে দেহ অভিমানের অবস্থায়ও কিন্তু নিয়ে আসে। কিভাবে? বা বলছেন, मैं शरीर नहीं हूँ, इससे पार जाने का अभ्यास तो करते रहते हो। আমি শরীর নয়, আমি আত্মা, এই সংকল্প দিয়ে আমরা তো উপরে যাওয়ার অভ্যাস তো আমরা সবসময় করতে থাকি যখনই যোগে বসছি। लेकिन किंतु এই একই শব্দটা यही मैं शब्द मैं फलानी हूँ মানে এখন এর উল্টোটা, আমি শব্দটা আমি অমুক, मैं सभी कुछ जानती हूँ আমি কিন্তু সব কিছু জানি, মানে এগুলো দেহ অভিমানে আসছে। मैं किस बात में कम हूँ আমি কোনো বিষয়ে কিন্তু কম নয়। मैं सब कुछ जानती हूँ আমি সব কিছু করতে পারি। मैं सब कुछ कर सकती हूँ আমি সব কিছু করতে পারি। मैं ये करती हूँ আমি এইগুলো করি। আর कर सकती हूँ আমি এগুলো করি আর করতেও পারি। मैं जो हूँ जैसी हूँ वो मैं जानती हूँ আমি যা আছি আমি যেমন সেটা আমি জানি, মানে সব অভিমানে আসছে। मैं कैसे सहन कर सकती हूँ আমি কী করে সহ্য করতে পারি এগুলো, কোনো একটা পোস্টে থাকলে আমি কী করে এগুলো সহ্য করবো বলো। कैसे समस्याओं का सामना करती हूँ মানে কীভাবে তোমরা বুঝবে আমি কত রকমের সমস্যাগুলোর মোকাবেলা করি, মানে অভিমান। कैसे मरकर मैं चलती हूँ কীভাবে মানে মোড়ে মোড়ে আমি চলছি। कैसे त्याग करके चल रही हूँ তোমরা জানো না আমি কীভাবে যে ত্যাগ করে চলছি। मैं ये जानती हूँ আমি এটা জানি বা আমি সব জানি। এগুলো হচ্ছে বা বলছে উল্টো मैं, মানে যে मैं দিয়ে আমি দেহ অভিমানে চলে আসি। ऐसे मैं की लिस्ट शुल्टे के बजाय उल्टे रूप में महीन सुंदरता का दागा बन जाता है। তো বা বলছে এই ম্যাটা হচ্ছে উল্টো লিস্ট, যার জন্য আমি উল্টো রূপে মহিন আর সুন্দরতার একটা সুতোর মধ্যে নিজেকে আবদ্ধ করে নিই। ये सभी से बड़ा महीन दागा है আর এটা খুব সূক্ষ্ম, মানে আমরা বড় বড় শিকল ভেঙে ফেলেছি কিন্তু এই সূক্ষ্ম সুতোর মধ্যে আমরা নিজেকে এখনও বেঁধে রেখেছি। তারপরে न्यारा बनने के बजाय ये बाप का प्यारा बनने के बजाय कोई ना कोई आत्मा का या कोई वस्तु का प्यारा बना देता है। মানে আরে मैं এটা এত সূক্ষ্ম সুতো, এটা আমাকে বাবার তো প্যারা বানায় না, আমাকে এই সংসার থেকে ন্যাড়া মানে পৃথক তো করে না, এর উল্টোই আমাকে কোনো আত্মার প্যারা বানিয়ে দেবে, মানে প্রিয় বানিয়ে দেবে বা কোনো বস্তুর প্রিয় বানিয়ে দেবে। কিন্তু যেটা আমার পুরুষার্থের জন্য দরকার, বাবার প্রিয় হওয়া, এই সংসার থেকে নিজেকে একটু ডিট্যাচ রাখা, সেটা হয়ে উঠবে না যদি আমি এই দেহ অভিমানের ম্যা করতে থাকি। চাহে মান কা প্যারা চাহে নাম কা প্যারা, মানে কখনো আমরা নামের জন্য প্রিয় হব, কখনো আমরা মান সম্মানের জন্য প্রিয় হব, চাহে শান কা প্যারা হোক বা কখনো শান মানে মান মর্যাদার প্রিয় হব, চাহে ও कोई বিশেষ আত্মাও কা প্যারা বানা লেতি বা আমরা কোনো বিশেষ আত্মার প্রিয় হয়ে যাব এই দেহ অভিমানের ম্যার জন্য। কিন্তু আমি বাবার কাছে হতে পারবো না, এই সংসার থেকে পৃথক হতে পারবো না। तो इस धागे को तोड़ने के लिए व इस धागे से बंधन मुक्त बनने के लिए क्या करना पड़े, তাহলে এই সুতোটাকে তো কাটতে হবে, এই সুতো থেকে তো নিজেকে বন্ধনমুক্ত করতে হবে। তার জন্য কি করতে হবে? ট্রান্সফার कैसे हो, তাহলে আমাকে এই ম্যাটাকে ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার কি করে হবে? तो जिम्मेवारी ताजधारी ग्रुप को ही मंगाया है ना,
আমার सामने तो दायित्वशील मुकुटधारी ग्रुपकेই आवाहन करा হয়েছে, ताई ना। तो जिम्मेवारी के लिए लक्ष्य को धारण करने वाला ग्रुप तो हो ही, बाकी क्या चाहिए। माने তোমরা দায়িত্ব পালনের লক্ষ্য তো ধারণকারী গ্রুপ, তো তোমরা আছোই, আর কি চাই। এবার বার প্রশ্ন, নিরহংকারী हो, নিরহংকারী হয়েছো। निराकारी हो, निराकारी হয়েছো। अगर निराकारी स्थिति में स्थित होकर निरअहंकारी बनो तो निर्विकारी ऑटोमेटिकली हो जाओगे। এই যে তিনটে শব্দ ব্রহ্মা বাবার, ওইটা কি করে আমরা করব। বাবা কি বলছেন, যদি আমি নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে তারপরে আমি নিরঅহংকারী হয়ে যাই, তাহলেই দেখা যাবে আমি সম্পূর্ণ নির্বিকারী অটোমেটিক্যালি হয়ে যাচ্ছি। নিরহংকারী জরুর बनते हो, আমরা নিরহংকারী অনেক সময় হচ্ছি বা হয়েও গেছি, হতে পারে পার্মানেন্টলি, কিন্তু निराकार होके निरहंकारी नहीं बनते हो। निराकार হয়ে নিরহংকারী হই না আমি, আমরা এমনি এই দেহে ভানটা নিয়ে আমি নিরহংকারী হয়ে থাকছি, কি আমি ট্রাস্টি, সব কিছু বাবার, আমি সবই বলছি, কিন্তু নিরাকার হয়ে নিরহংকারী হচ্ছে না বাবা যেটা বলছেন। কিন্তু হতে হবে আগে নিরাকার স্থিতিতে স্থিত হও, তারপরে নিরহংকারী হও, তাহলে তুমি निर्विकारी হয়ে যাবে। तो युक्तियों से अपने को अल्प समय के लिए निरहंकारी बनाते हो, लेकिन মানে আমরা যুক্তি দিয়ে নিজেকে অল্প সময়ের জন্য নিরহংকারী তো বানিয়ে নিচ্ছি, কিন্তু निरंतर निराकारी स्थिति में स्थित होकर साकार में आकर ये कार्य कर रहा हूँ, ये स्मृति व अभ्यास नेचुरल व नेचर न बनने के कारण निरंतर निरहंकारी स्थिति में स्थित नहीं हो पाते हो। তো বাবা বলছে যুক্তি দিয়ে আমরা কিছু সময়ের জন্য নিরহংকারী অবশ্যই হয়ে যাই, কিন্তু আমরা নিরন্তর নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে সাকারে এসে কাজ করছি, এটা আমার অভ্যাসটা এখনও ন্যাচুরাল হয়নি, সেজন্য আমি নিরন্তর নিরাকারী স্থিতিতে স্থিত হতে পারি না। জন্য নিরাকারী স্থিতিতে নিরন্তর হচ্ছে না, সেজন্য নিরহংকারীও নিরন্তর থাকছি না, সেজন্য আমি সম্পূর্ণ নির্বিকারীও হতে পারছি না। তো এখানে আজকে আমরা থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বোঝাচ্ছেন, আজকে বাবা আমাদেরকে বলছেন আমাদের এখন পতিত পাবনী হতে হবে। আর পতিত পাবনী হওয়ার জন্য বাবা একটা মুখ্য সমান দিলেন আমাদেরকে, যে আমি হলাম মাস্টার জ্ঞানসূর্য, আমি সকল পতিত আত্মাদের সংকল্প, বৃত্তি আর দৃষ্টি ভস্মকারী মাস্টার জ্ঞানসূর্য। বাবা বলছে যেমন সূর্যের কিরণ সব নোংরা আবর্জনা জীবাণু ভস্ম করে দেয়, আমিও মাস্টার জ্ঞানসূর্য, সেজন্য আমিও যে কোনো পতিত আত্মার প্রতি সংকল্প সেগুলোকে ভস্ম করে দেবো, মানে সেগুলো আমার উপরে আর আক্রমণ করতে পারবে না, বরঞ্চ সেই আত্মা আমার উপরে বলিহার যাবে, সমর্পিত হবে। বাবা বলছে যদি এরকম না হয়, মানে পতিত আত্মা পতিত সংকল্প পতিত পাবনীকে দেখেও যদি উৎপন্ন হচ্ছে, মানে ওটা ভস্ম হলো না, তার মানে বুঝে নিতে হবে আমরা এখনও মাইক হয়েছি, মাইট হাউস হইনি। তো মাইক হয়েছি মানে আমাদের আওয়াজ খুব মিষ্টি লাগে, আমরা খুব কনরস অব্দি আছি, কিন্তু মাইট হাউস হয়নি বলে এখনও মনরসের অনুভব করাতে পারছি না। তারপরে বাবা বললেন আমাদের কি করতে হবে, আমাদের যেন পতিত আত্মার কোনো ইন্দ্রিয় রসের প্রতি সে যেন আকর্ষিত না হয়, বরঞ্চ সে অতীন্দ্রিয় সুখ বা মন রসের অনুভব যেন করতে পারে, এরকম জায়গায় ওদেরকে নিয়ে যেতে হবে। আর তার জন্য পতিত পাবনী আত্মাদেরকে সবসময় মনমানাভাবের স্থিতিতে স্থির থাকতে হবে। ও পতিত পাবনী আত্মা নিজে যদি দেহ অভিমান, দেহের দুনিয়া বা পুরাণী দুনিয়ার কোনো রসের মধ্যে ভেসে থাকে, তাহলেও অন্যকে কিন্তু মন রসের অনুভব করাতে পারবে না। আর তার জন্য বাবা বলছে একটু চেক করো আমরা বন্ধনমুক্ত হয়েছি কিনা। বড় বড় শিকল লোহার তো আমরা অলরেডি ভেঙে ফেলেছি,
কিন্তু কোথাও না কোথাও একটা সূক্ষ্ম সুতোতে আমরা আটকে আছি। আর জ্ঞানী হওয়ার পরে সেই সূক্ষ্ম সুতোটা আবার নতুন বন্ধন শুরু করেছে, আর সেটা হয়েছে বাবা বলছে আমি। এই আমি শব্দ দেহ অভিমানেও নিয়ে আসছে, আমি শব্দ আমাকে দেহি অভিমানী অবস্থাতেও নিয়ে যাচ্ছে। তো বাবা বলছে যে আমি শব্দ আমি যখন উল্টোভাবে ব্যবহার করি আমি দেহ অভিমানে চলে আসছি। তার অনেকগুলো বাবা আজকে আমাদেরকে লিস্ট বলেছেন। বাবা বলছে যদি আমরা উল্টো আমি ব্যবহার করি তাহলে আমি হয়তো কোনো সংসারের যে ব্যক্তি আছে তার প্রিয় হয়ে যাব, আমি অনেক সম্মান পেতে পারি, আমি অনেক নাম পেতে পারি, আমি অনেক মান মর্যাদা পেতে পারি, কিন্তু আমি বাবার প্রিয় হব না, এই সংসার থেকে পৃথক হব না, মানে ন্যাড়া পেয়ারা হতে পারবো না। তার জন্য বাবা বলছি কী করতে হবে, সেটা বাবা বললেন নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে নিরহংকারী হও, তাহলে অটোমেটিক্যালি তোমরা নির্বিকারী হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।